জীবনের প্রথম মা ছাড়া ঈদ। মন দিল ভালো থাকুক বা না থাকুক, শরীর ভালো থাকুক আর না থাকুক, ঈদ তো ঈদ। ঈদের জন্য প্রস্তুতি নিতেই হয়। যারা আমরা বেঁচে আছি বা যারা আমরা আছি, তাদের সুখের দিকে মুখের দিকে তাকিয়ে আমাদের ঈদের আয়োজন করতে হয়। সেই আয়োজনের শুরুটা সকাল থেকেই শুরু করছি। আশা করি আপনাদের শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে। ঈদের আগের দিন আমি কি করেছি পুরোটাই থাকছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। যদিও এই ভিডিওটা অনেক লেটে যাচ্ছে, আপনাদের অনেক মেসেজ এবং ফোন পাচ্ছি, ভিডিও দিচ্ছি না কেন। আসলে অনেক বেশি ব্যস্ত ছিলাম, বাড়িতে গিয়েছি। বাড়িতে গেলে আসলে এডিট করা বা কোনো অতিরিক্ত কাজ করা হয় না আর কি। তো সেজন্যই আসলে এই ভিডিওটা দেরিতে যাচ্ছে। তারপরেও চেষ্টা করছি আজকে আপনাদের মাঝে পৌঁছানোর ভিডিও। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো জানেন গত রমজানে আমার আম্মা ছিল, যদিও অসুস্থ ছিল, তারপরে রমজানে গিয়ে ডাইনিং টেবিলে বসতেন প্রতি ইফতারের সময়। তো সেই কথাগুলি তো বারবার মনে উঠতেছে। আর পাশাপাশি এখন যেহেতু ঈদ চলে আসছে, ঈদের সময় যে মাকে নিয়ে ঈদ কাটানো, আম্মা আমাদের কাছে মানে আমরা যেহেতু মেয়ে মানুষ, সব আমাদের সাথে তো আর ঈদ করেননি। জীবনে একবার মনে হয় একবার করেছেন গত ঈদে। তো ঈদটা আর কি একবার না আরেকবার করেছিলেন এরকম। তো তারপরেও ওই যে মনের একটা ইয়ে ছিল, তো আম্মা আছে, আম্মা বাড়িতে আছে বা ভাইদের বাসায় আছে। ঈদের দিন সকাল হলেই সবাইকে ঈদ মোবারক দেওয়া, সবার সাথে খবর নেওয়া, সবার সাথে কথা বলা, এগুলি ছিল আমার মানে রুটিন। তো এই বছরটা নাই। এই কথাগুলি যখন মনে উঠতেছে, ভাই বোন সবাই শুধু এটা নিয়েই কথা বলছি আর মন খারাপ করছি। তো আসলে যত কিছু হোক, যে চলে যাওয়ার তিনি তো চলে গেছেন, কিন্তু কোনো কাজ দুনিয়ার বুকে কোনো কিছুই তো থেমে নেই। তো সব কিছুই তো সব কিছুর গতিতে চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকল কবরবাসীকে জান্নাতুল ফেরদাউস দান করেন। তার সাথে সাথে আমার মাকেও যেন জান্নাতুল ফেরদাউস দান করেন, এই দোয়া করবেন। যেন আমার মায়ের রুহটা ইল্লিনে রাখেন, আরামে রাখেন, সযত্নে রাখেন, এই দোয়া করি আমরা সন্তানেরাও। তো এটা হচ্ছে ঈদের আগের দিন একটু বিছানাপত্র ঝাড়া-টাড়া দিয়ে কিছু কাপড় ছিল সেগুলি গুছিয়ে নিয়েছি। টুকটাক ঘরের যা কাজ ছিল অফ ক্যামেরায় করে নিয়েছি। করে নেওয়ার পরে এখন ১২টা-১টার দিকে এসেছি, কিছু কাজ এ সময়টা করে নিচ্ছি আরকি। আস্তে আস্তে করছি যাতে করে মানে একসাথে করতে গিয়ে কষ্ট না হয়। এগুলি হচ্ছে আগামী দিনের জন্য একটু প্রস্তুতি। সেটা হচ্ছে রোস্টের মাংসগুলি একটু ভেজে রেখে দিচ্ছি, একটু পাস্তা সেদ্ধ করে নিচ্ছি। আজকের জন্য আমি লাউ রান্না করেছি। ছোট্ট একটা গাছে লাউ ধরেছে, সেই লাউ খিচুড়ি রান্না করে এসেছি আজকে ইফতারের জন্য। একটু মাছ ভেজে রেখেছি, বিকেলে এগুলো কিছু করবো। এখানে হচ্ছে চিকেনকে এভাবে একটু ফুটে নিয়েছি ম্যারিনেট করার জন্য। এখানে আদা, তারপরে হচ্ছে রসুন আর লবণ, গুঁড়ো মরিচ দিয়ে, একটু সয়া সস, একটু গোলমরিচ পাউডার দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো। চিকেন এখানে 2টা মুরগি, এখানে হচ্ছে কাবলি বুট দিয়েছি। তো এখন যে কাজগুলি দেখিয়েছি এগুলি এখন করব আর কি, যে জিনিসগুলি দেখিয়েছি। তো মুরগির গোশতগুলি একটু ভেজে উঠিয়ে নিচ্ছি, কালকে রোস্ট করব সেজন্য। যদিও জানি তেমন কোনো মেহমান আসবে না, কারণ সবাই ঈদে বাড়ি গিয়েছে, আমাদের পরিচিত বা আমাদের আত্মীয় স্বজনেরা। আর এই তো যদি আসে বা আমরা নিজেরা খাবো এই আর কি। ঈদের দিন বলে কথা, স্পেশাল করা আর কি ঈদকে। আমার ইচ্ছা ছিল ঈদের আগের দিন বাড়িতে যাব, কিন্তু বিভিন্ন পরিপ্রেক্ষিতে আর কি, অবস্থার পরিপ্রেক্ষিতে ঈদের আগের দিন যাওয়া হয়নি। তো ঈদের পরের দিন আমাদের ঈদের বাড়ি ঘুরা আর কি যাওয়া হয়েছে। গিয়েছিলাম একদিন থাকবো, চলে আসবো, কারণ মুনতাসির যাবেই না কিছুতে, ওর পড়া আছে, ওকে নিয়ে গেলে হয়তো মানে থাকবো চিন্তা করছিলাম, একদিন থেকে ঘুরে চলে আসবো, কিন্তু ও যাবে না। তো পরে বাধ্য হয়ে মোত্তাকিকে বুঝিয়ে ও মানে ঘুরে আসতে চেয়েছিল। মোত্তাকি এরকম কখনোই মোত্তাকিও আবদার করে না যাওয়ার, কিন্তু ও মুনতাসিরের জন্য মোত্তাকিকেও বাসায় রেখে মোত্তাকিকে রেখে আমরা আমার শাশুড়ি সহ সবাই বাড়িতে গিয়েছিলাম। তো যার কারণে গিয়ে আবার ওখানে মানে আটকা পড়ে গেছি এরকম অবস্থা। তো সেটা কী কারণে সেই ভিডিওগুলিতে বলবো ইনশাল্লাহ। তো এখন হচ্ছে ওই যে সেদ্ধ করে নিয়েছি একদম কম পানি দিয়ে, মানে যতটুকু সেদ্ধ করার দরকার হবে ওইটুকু পানি দিয়ে আমি পাস্তাগুলি সিদ্ধ করে নিয়েছি।
মানে পানি ফেলিনি। আর এখানে হচ্ছে একটু কাস্টার্ডের যেই ইয়েটা লেয়ারটা সেটা করব। এজন্য দুধ, চিনি, কাস্টার্ড পাউডার আর একটু ম্যাঙ্গো এসেন্স দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে থকথকে করে একটা গ্রেভি করব আরকি। তো ভালো করে নাড়তে হবে, না হয়তো এগুলি নিচে লেগে যাবে। এজন্য ভালো করে নেড়ে-চেড়ে বানিয়ে নিচ্ছি। একটা ডেজার্ট আইটেম করব সেজন্য। আর হচ্ছে মুরগিগুলি ভেজে রেখেছি। আর দেখতে পেরেছেন বুকের মাংসগুলিকেও আমি ইয়ে করে মেরিনেটের জন্য ফ্রিজে রেখে দিয়েছি। এগুলি যদি কালকে লাগে আরকি। আমার শাশুড়ি এসে আমাকে দেখতেছে আমি কী করছি। তো একটু ঘি দিয়ে দিচ্ছি সে হয়ে যাওয়ার পরে মোটামুটি থকথকে হয়ে গেছে। আর বেশি করব না। আর একটু ঠান্ডা হলে থকথকে হবে, বসে যাবে আরকি। এখানে আমি সেমাই বাংলা সেমাই যেগুলি পাকিস্তানি সেমাই সেগুলিকে একটাকে প্যাকেটকে একটু ইয়ে করে নিব, ঝুরঝুরা করে এরা ভেজে নিব আর ভেজে বলতে একটু আঠালো থাকবে সেরকম করে নিব। তো এগুলি আগের দিন করে নিচ্ছি যাতে আগামী দিন বেশি একটা ঝামেলা না হয়। তো আমি ঘি দিয়ে করছি। এক প্যাকেট দিয়ে দিয়েছি পুরোটাই। তা আমার বাবা শুধু কান্না করে সবসময় সারাক্ষণ আমার মায়ের জন্য। আমার আম্মা বাবার এত বেশি মহব্বত আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি। মা বাবার যদি একজনের প্রতি একজনের মহব্বত থাকে সেটা আবার নিজেদের ভিতরেও প্রয়োগ হয়, এটা আর কি আমরা শিখেছি মহব্বত করতে। তো সেটা আমাদের জীবনেও আলহামদুলিল্লাহ ওইভাবে আমরা একজন মানে স্বামী স্ত্রীর মহব্বত যেটা সেটা সন্তানের প্রতি মা বাবার যে মহব্বত সেটা শিখে আমরাও আমাদের জীবনে প্রয়োগ করছি। তো আমার আম্মা বাবা এত বেশি একজনের প্রতি ইয়ে ছিলেন, মানে মহব্বত, শ্রদ্ধা, ভক্তি ছিল। তো এখন আম্মা না থাকাতে বাবা শুধু মানে কান্না করে আর কি। কিছু মানে যে কোনো কিছু মনে উঠলেই শুধু কান্না করে দেয়, বেল করে আর কি। সঙ্গী হারা হলে যা হয় আর কি। তো এই তো আমি সেমাইগুলিকে একটু ওই দিয়ে দিয়েছিলাম চিনি আর হলো কাস্টার্ড, সরি, কনডেন্স মিল্ক দিয়ে দেখতে পেয়েছেন ভেজে নিয়েছি। আর ওই যেটা আমি গ্রেভি করে রেখেছিলাম সেটা মাঝখানে দিয়ে একটু ফাঁকির বাসা টাইপের একটু করে নিচ্ছি। আর বাকিগুলি কালকে দরকার হলে করব। এখন এভাবে উঠিয়ে রেখে দিচ্ছি বক্সে। এখন এই 6টা করে নিয়েছি আর কি। আর ওই যে গ্রেভিটাও রেখে দিচ্ছি। আবার একটা ডেজার্ট করব ভাবতেছি, সেটাতে দিব ওই জন্য। এই ফাঁকির বাসাটা দেখতেছি গত বছর থেকে একটু ট্রেন্ডে চলতেছে, ভাবলাম এই বছর করি। কেমন হয়েছে তো জানি না, রোজা থেকে এগুলি করতেছি। তা আমি ওই যে মানে আটকানোর পরে এখন ফ্রিজে উঠিয়ে রেখে দিব। নর্মাল ফ্রিজে রাত্রে রেখে দিব, এখন ঠান্ডা হোক। খুব সুন্দর লাগতেছে এভাবে। তো আমার মোত্তাক বসে বসে এগুলি আমার পাশে দেখতেছিল আর কি যেন গল্প করতেছিল। এখন আমি ওই যে কাবলি বুট সেদ্ধ দিব, এগুলিও কালকের জন্য একটু ঝাল আইটেম করব এর জন্য। তো কাবলি বুট সেদ্ধর সাথে একটু আলু দিব এর জন্য এই আলুগুলিকে এইভাবে কিউব করে নিচ্ছি। তো এই সালাদ মেশিনটা আসলে প্রায় 10-15 বছর আগে আমি মনে হয় বাণিজ্য মেলা থেকে কিনেছিলাম। তো মাঝে মধ্যে দরকার হলে বের করি। আর এভাবে কেটে নিলে একই সাইজের হয়তো আমার কাছে ভালো লাগে। তো আবার অনেকে আবার আমার কাছে চাইয়েন না এটা যে আছে কিনা আপনার পেজে, না এটা আমার কাছে নেই। এটা ওই যে বললাম না অনেক বছর আগে আমি বাণিজ্য মেলা থেকেই কিনেছিলাম। কত দিয়ে কিনেছি সেটাও ভুলে গিয়েছি। তো একটা বাটি বক্স থাকার কারণে উপরে দেখতে পাচ্ছেন উপরে উঠে যাচ্ছে। তো এখন কাবলি বুটগুলিকে একটু সেদ্ধ বসিয়ে দিব, হয়ে গেছে যতটুকু দেওয়া, 2টা আলু দিয়েছি। এই কাজগুলি আমি ইফতারের আগে করে নিচ্ছি আর কি দুপুরের দিকে। আর ইফতারে আজকে বেশি কিছু করব না, খিচুড়ি রান্না করেছি, লাউ রান্না করেছি, আর বুটও সেদ্ধ আছে, মানে ইয়ে বুট আর কি আমাদের বাংলা ছোলা, তো সেগুলি একটু করব। সব মিলিয়ে একটু যা যা আছে ফ্রিজের ওগুলো খালি করতে হবে, এজন্য করে খেয়ে শেষ করা আর কি।
ভিডিওর এই পর্যায়ে বলবো, এতক্ষণ পর্যন্ত দেখার পর যদি আমার ভিডিওটি একটুখানি হলেও আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা যদি না থাকে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। এখন দেখাবো, অনেক দিন আগে এই বক্সটা কিনেছিলাম। তো এটা হচ্ছে একটা সেমাইয়ের কম্বো বক্স। তো সেটা কিনেছি একদম মানে রোজার আগের দিকে মনে হয়, কিন্তু খুলবো আর খোলাই হয়নি। এটা এভাবেই বাবল করা ছিল, একটু আগে খুলেছিলাম কিন্তু ভিডিওটা রেকর্ড হয়নি। তো এটাতে যা যা আছে আর কি, একটা কার্ড দিয়েছে, একটা বাংলা সেমাই, একটা ঘি, আর হচ্ছে 2টা লাচ্ছা সেমাই। ওরা বলল ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই। এখন খুলি। আমরা যারাই এই সেমাইটা কিনবো, সেমাইয়ের উদ্দেশ্যে কেনা না, এই টিনের উদ্দেশ্যে আমাদের সেমাইটা কেনা হবে। এই বক্সটার উদ্দেশ্যে আমাদের গৃহিণীদের বেশিরভাগ কেনা হবে, যে এই বক্সটা ফ্রি পাবো এই জন্য। সেমাই কীরকম হবে জানি না, তবে এই বক্সটার জন্যই আমি অর্ডার করেছি। আমি যেরকম একটা জিনিস ফ্রি পেতে পছন্দ করি, নিশ্চয়ই আপনারাও ফ্রি পেতে পছন্দ করবেন। তো এই জন্যই আসলে এটা অর্ডার দেওয়া। এখানে এরকম সেমাই ছিল, তবে ঘিয়ের গ্রান নাই, ঘিয়ের তেমন কোনো গ্রান নাই। দেখা যাক। এরকম আর একটা বক্স, 2 বক্সেই একই রকম সেমাই। তো কালকে যেহেতু ঈদ, আমি আজকে খুললাম, কারণ এগুলি আমি প্রায় 1 মাস আগে কিনে যখনই দেখেছি এগুলি প্রচার হচ্ছে, শুরুতেই কিনেছি, তখন কারো দেখিও নাই, জাস্ট ওদের এই কোম্পানির অ্যাড দেখেই কিনছি। তো এখন গিয়ে আমি এটাকে ওপেন করলাম। তার সাথে একটা ঘি ছোট্ট, এটা কত 200 গ্রাম হবে মেবি। আচ্ছা দেখি, এখানে যদিও লেখা পাচ্ছি না, হয়তো 200 গ্রাম হবে এরকম। ছোট্ট একটা ঘি আর হলো বাংলা সেমাই। এখন হচ্ছে রাত্রিবেলায়, এর ভিতরে আমি একটু মার্কেটে গিয়েছিলাম। আমার একটা আংটি বানাতে দিয়েছিলাম, সেটা হচ্ছে সবুজ কালারের পাথরের একটা আংটি ছিল। আপনারা যারা রেগুলার দেখেন আমাকে, ওই আংটিটা একটু মানে আটকা পড়ে আবার ভেঙে গেছিলো, যে কোনো কারণে হোক। তো ওইটার আবার নতুন করে বানাতে দিয়েছিলাম। আর আমার যে বালাটা নিত্য ইউজ করি, বালার জোড়া, ওটা অনেক বড় হয়ে গেছিলো, সেটা বানাতে দিয়েছি, মানে ঠিক করতে দিয়েছিলাম। সেগুলি আনার জন্য গিয়েছিলাম। আর হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য একটু লুঙ্গি কিনেছি, তারপরে আমেনার জন্য কিছু কেনাকাটা করেছি। সব মিলিয়ে বেরিয়ে এসে এখন একটু কালোজাম, মিষ্টির কালোজাম যেটা, সেটা বানাতে বসেছি। 2 কাপ দিয়েছি এখানে গুঁড়ো দুধ ডানো, আর হচ্ছে 1/3 কাপ দিয়েছিলাম আটা, আর একটু 2 টেবিল চামচ দিয়েছি ঘি, অল্প একটু রেড কালার দিচ্ছি। রেড কালারটা আসলে অনেক পুরনো হয়ে গেছে, বেশি কালার হচ্ছে না। তো আর হচ্ছে বেকিং পাউডার দিয়েছি 1 চামচ, 1 চামচের থেকে বেশি দিয়েছি। দিয়ে ভালো করে এগুলিকে মিক্স করে নিচ্ছি। আটা না দিয়ে সুজিও দেওয়া যায়, তো আটা বা ময়দার যেটা থাকে সেটাই দেওয়া। তো আমি এখানে 2টা ডিম দিচ্ছি, যেহেতু 2 কাপ আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি সেই কারণে। এই কালোজাম মিষ্টিটা অনেক বানাতাম আগে, ইদানিং অনেক দিন হয়েছে বানানো হয় না। ওই যে মিষ্টি জাতীয় খাবার একটু কম খাওয়ার টেন্ডেন্সি মাথায় আছে, যার কারণে ওই যে মিষ্টি বানালে তো একটু হলেও খেয়ে নিই, মানে হয় না থাকলে খেয়ে মানে খেতে ইচ্ছে করে এরকম। তো না বানালে তো আর ছোকও নাই, খাওয়া হয় না, এরকম চোখের সামনে থাকলে একটু খাওয়া হয়ে যায়। তো আজকে ভাবলাম যেহেতু ঈদ, আবার আমার মুনতাসির, ওরা আমার হাতের বানানো মিষ্টিগুলি পছন্দ করে, মানে আলাদা একটা ঘিয়ের গ্রান, তারপরে দুধের গুঁড়ির গ্রান, এগুলি নিয়ে ওদের ভালো লাগে আর কি। যাই হোক, আমি একটু হাতে ঘি লাগিয়ে সবগুলো মিষ্টি বানিয়ে নিব। তো ওইটা আর বানানোটা দেখাচ্ছি না, সরাসরি আমি পাতিলে চলে যাচ্ছি দেওয়াতে। কারণ এইভাবে মানে আপনি লম্বা করে দেন আর গোল করে দেন, যেভাবে ইচ্ছা হাত দিয়ে ভালো করে বানিয়ে নিলে হয়ে যায়। আর আগুনটা দেখতে পাচ্ছেন একদম কম, মানে আঙুল ছুবালে যেরকম তাপ থাকে মানে সহ্য করা যাবে সেরকম অবস্থায় দিয়েছি। আর ফুলে এগুলি দেখতে পাচ্ছেন কত বড় বড় হয়েছে। তো ভালো করে মানে আগুন একদমই কম থাকবে, লো হিটে থাকবে, আস্তে 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 এগুলি ভাজতে হবে, তাহলে হয়। তো আরেকটু কালো করলে করা যায়, আমি এবার এই পর্যায়ে এভাবে নামিয়ে নিচ্ছি। শিরাতে দিলে আরেকটু কালো হয়ে যাবে।
একটা একটা করে নামিয়ে নিচ্ছি, যেটা মনে হচ্ছে যে হয়ে গেছে সেটাই নামিয়ে নিচ্ছি। তো এইভাবে সবগুলো কালোজাম বানিয়ে নিচ্ছি। আর ওই যে পাখির বাসা বানিয়েছিলাম, সেগুলির উপরে একটা এরকম কালোজাম দিয়ে দিলেও ভালো লাগবে। এজন্য ওগুলির জন্য ছোট, ছোট করে গোল, গোল করে ওগুলিও কয়টা বানাবো ভাবতেছি। এখনও আছে, আটাটা আছে আরকি। তো এরকম ছোট, ছোট করে এগুলি কয়টা বানিয়ে নিচ্ছি লাস্টের দিকে। সেমভাবে প্রসেস তো সেমই। আমি ভালো করে ভেজে নিয়েছি আর এখন নামিয়ে নিব। শিরা তৈরি করব। শিরার জন্য যা, যা লাগবে চিনি, পানি, এলাচ এই মানে ২-৩ টা জিনিসই দিচ্ছি। ২ কাপ দিয়ে দিচ্ছি পানি। সেম মেজারমেন্ট রেখে আরকি। আসলে একেকজন একেকভাবে বানায়। আমি যেভাবে বানাই আমি জাস্ট ওইভাবে সহজভাবে যেভাবে হয় আমার কাজ সেভাবে করে নিচ্ছি। ২ টা এলাচ দিয়েছি। আর এই তো চিনিগুলিকে ভালো করে মেল্ট করে ভালো করে ফুটিয়ে নিব আরকি। অনেক বেশি আঠালো হবে চিনি তা না। ২-৩ টা ফুটা মানে কি যেন বলকে আসলেই আমি এই মিষ্টিগুলি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে ৫ মিনিট ৬ মিনিটের মতো রাখবো। ভালো করে ফুটে উঠলেই চুলাটা বন্ধ করে দিব। মাঝে মধ্যে একটু ঢাকনাটা উঠিয়ে এই যে এখন ফুটতেছে উঠিয়ে এভাবে ভাপটা সরিয়ে জাস্ট এইভাবে একটু নেড়ে ছেড়ে দিলে উল্টিয়ে পাল্টিয়ে মানে হাত দিয়ে আরকি, মানে হাত দিয়ে না এভাবে নেড়ে ছেড়ে দিলে উল্টাবে। এভাবে করে দিলে হয়ে যাবে। এরপরে এখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি আরকি। প্রায় হয়ে গেছে। আর পাতিলটা একটু ছোট হয়েছে মনে হচ্ছে আরেকটু বড় হলে ভালো হতো। তা যাই হোক, ২ কাপ ইয়েতে গুঁড়ো দুধে কতটা হয়েছে দেখতেই পাচ্ছেন, অনেকগুলি হয়েছে। তো চুলা বন্ধ করে দিয়েছি। এখন রাত্রিবেলা মানে শুতে আসছি, তো লুঙ্গিগুলি বিছানায় ছিল আর আমেনার জন্য যেগুলি কিনেছি সেগুলি আর খোলা হয়নি, দেখানো হয়নি। তো এগুলি বানিয়ে এখন আমি মেহেদি লাগাতে বসবো। এখন দেখিয়ে দিচ্ছি এই যে যেটা শুরুর দিকের বালাটা সেটা আর হলো এই আংটিটা বানিয়ে এনেছি। অনেক দিন আগে প্রায় ১৫ দিন হয়েছে বানাতে দিয়েছি। এখন ঈদের আগের দিনই দিয়েছে। আর চুড়িগুলি বানিয়েছি তো আগেই, কিন্তু ওগুলি অনেক বড় বানিয়ে ফেলছিল। তো আরেকটু ছোট হয়েছে। তবে আরেকটু ছোট হলে মনে হয় আরও ভালো হতো। কিন্তু যা হওয়ার হইছে আর মানে হবে না এরকম আরকি। এখন মেহেদি লাগাবো। আমার তো মেয়ে নাই, আবার বাইরে গিয়ে লাগানোর সুযোগ নাই। মেহেদি একটু না দিলে ভালো লাগে না। তো নিজে, নিজে লাগাতে গিয়ে আর যে মেহেদিটা এনেছি এটার জন্য নিজেই মন খারাপ করছি। এটা কেন আনতে গেলাম? শাহজাদি যে মেহেদিটা মানে ইয়েটা কী যেন ভুলে গেছি। ওইটা দিলে ভালো হতো, কিন্তু আমার এটা এখন ভালো হয়নি। মন খারাপ নিয়ে আজকের ব্লগটি শেষ করছি। মেহেদিটা ভালো হয়নি এটা নিয়ে। আল্লাহ হাফেজ।